আজ খানাকুলের একটি স্বেচ্ছাসেবী সংস্থা নীরবে আমরা, এই নীরবে আমরা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আমরা দেখেছি কখনো বন্যাত্রাণ মানুষের জন্য সাহায্যের জন্য এগিয়ে যায়, আবার কখনো অসহায় দরিদ্র মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আবার কখনো আমরা দেখেছি যে সমস্ত অসহায় দরিদ্র মানুষ যারা শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যায়, তাদের শিক্ষার ক্ষেত্রে কখনো বই খাতা পেন্সিল দিয়ে তাদেরকে সাহায্য করে। আজও তার ব্যতিক্রম রইল না। এমনই ধরা পড়লো এনএইচ পাবলিক টিভির পর্দায়। আমরা মূলত জানতে পারলাম যে এক অসহায় বৃদ্ধাকে তিনার 1 মাসের সংসার চালাবার যাবতীয় খরচা বহন করলো এই নীরবে আমরা স্বেচ্ছাসেবী সংগঠন। মূলত আমরা জানতে পেরেছি যে বৃদ্ধা এক ছেলে এবং এক মেয়ে নিয়ে তিনি বসবাস করতেন। বাড়িতে আয়ের উপযুক্ত বলে কেউ ছিল না। একটি মাত্র ছেলে এবং একটি মেয়ে, সেই মেয়ে কিন্তু সংসার চালাতো। একটি ছেলে তাকে ঠিকমতো দেখতো না বা তার সংসার চালাতো না। সেই হিসাবে মেয়ের কাজকর্ম না হওয়ার কারণে, মান্দার কারণে কিন্তু ফ্যামিলিতে অভাব দেখা দেয়। তারপরে স্বেচ্ছাসেবী সংগঠন অর্থাৎ নীরবে আমরা তাদের কাছে বার্তাটা পৌঁছাই যে গড়ের ঘাটের জগৎপুর এলাকার বাসিন্দা বৃদ্ধার তার সংসারে কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছে। ঘটনাস্থলে ছুটে যাই তার সমস্ত টিম নিয়ে, স্বেচ্ছাসেবী সংস্থা নীরবে আমরা তারা ছুটে যাই তাদের কাছে এবং তাদের সাহায্যের জন্য এগিয়ে যাই। এবং এও আমরা জানতে পেরেছি যে বৃদ্ধা যত দিন বাঁচবে এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাকে হেল্প করা হবে বা সাহায্য করা হবে, এমনই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। এ বিষয়ে কি বলছেন এই স্বেচ্ছাসেবী সংগঠনের যিনি সভাপতি, আমরা বিস্তারিত জেনে নেব ওনার মুখ থেকে। দেখতে থাকুন এনএইচ পাবলিক টিভি। আর ঠিক কি ঘটেছে বা বৃদ্ধার কাছে তারা কতটা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, বিস্তারিত দেখুন এনএইচ পাবলিক টিভির পর্দায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এনএইচ পাবলিক টিভি। সকলকে ধন্যবাদ। আজ নীরবে আমরা এসে উপস্থিত হয়েছিল জগৎপুরে এক বৃদ্ধ ঠাকুমা বাড়িতে। তো এই ঠাকুমা প্যারালিসিসে ভুগছে প্রায় 1 বছর ধরে এবং ঠাকুমার দেখার মতো কেউ নেই। একটা ছেলে এবং সে তার বৌমাকে, ছেলে বৌমা ঠাকুমাকে দেখে না। ছেলে বৌমা কর্মসূত্রে বাইরে আছে এবং ঠাকুমার একমাত্র মেয়েরও বয়স হয়ে গেছে। মেয়ে ঠাকুমাকে দেখে, কিন্তু মেয়ে আগে রূপোর কাজ করতো, কারণ রূপোর কাজ প্রায় নেই বললেই চলে। তাই ঠাকুমার দেখার কেউ নেই এবং যে প্রয়োজনীয় ওষুধ লাগে, কারণ প্যারালিসিস হয়েছে, প্রয়োজনীয় ওষুধ এবং বৃদ্ধ ঠাকুমা সেই ঔষধপত্র প্রচুর পরিমাণে লাগে। তো আমরা আজ নীরবে আমরা জগৎপুরে এসেছিলাম ঠাকুমার বাড়িতে। আমরা বেশ কিছুদিনে প্রায় 15-20 দিনের মুদিখানা সামগ্রী তুলে দিয়েছি। আপনাদের চ্যালেঞ্জ